মাইক্রোপেনিস কিংবা জেনিটোফোবিয়া বা লিঙ্গের সাইজ ছোট, এটা নিয়ে আমরা অনেকেই দুশ্চিন্তায় থাকি, হীনমন্যতায় থাকি। এমনকি আপনি জেনে অবাক হবেন, এই সমস্যাটা জন্য অনেকে দেখা যায় যে এত বেশি ডিপ্রেসিভ স্টেটে চলে যায় যে অনেক সময় তার মধ্যে সুইসাইডাল আইডিয়েশন হয় এবং গ্যামোফোবিয়া ডেভেলপও করে। গ্যামোফোবিয়া মানে সে কখনোই বিয়ে শাদী করবে না এরকম একটা সিদ্ধান্ত নেয় বা এই ব্যাপারে অনেক ভীত সন্ত্রস্ত থাকে। মাইক্রোপেনিসের সাথে আমি আগেও বলেছি বা জেনিটোফোবিয়ার সাথে আগেও বলেছি যে এটার সাথে কিন্তু সবসময় যে আমাদের ইরেকটাইল ডিসফাংশন কিংবা আমাদের ওখানে রক্ত চলাচল বা ডপলার স্টাডি অ্যাবনর্মাল হওয়ার সংখ্যা বা সম্ভাবনা আসলে খুব একটা থাকে না। তারপরে অনেক সময় দেখা যায় যে মাইক্রোপেনিসটা একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায় কিংবা দেখা যাচ্ছে ছোট পেনিস একটা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। তো আমি এখন 5টা পদ্ধতির কথা বলবো যেগুলি আমরা মাইক্রোপেনিসের ট্রিটমেন্টের জন্য করে থাকি, বা যাদের পেনিসের সাইজ ছোট কিংবা লিঙ্গের সাইজ অতিরিক্ত ছোট সেরকম 5টা পদ্ধতির কথা আমি বলি। নাম্বার 1, হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি, HRT বলা হয়। সেটার ক্ষেত্রে আমরা ইউজুয়ালি টেস্টোস্টেরনটা দেই। যদি কারো প্রোল্যাকটিন বেশি থাকে সেই ক্ষেত্রে আমরা ক্যাবারগুলিন বা অ্যান্টিপ্রোল্যাকটিন যে হরমোনগুলো আছে সেগুলো দেই। আর টেস্টোস্টেরনটা আমরা ইউজুয়ালি 3টা বা 6টা ডোজে দেই এবং ইনজেক্টেবল ফর্মে দেই। নাম্বার 2 হচ্ছে ভ্যাকুয়াম থেরাপি। এই ভ্যাকুয়াম থেরাপিটা এক ধরনের পাম্পিং মেশিন। এই পাম্পিং মেশিনটার মাধ্যমে পেনিসের রক্ত সঞ্চালনটা অনেক গুণ বাড়িয়ে দেওয়া হয়। এভাবে আস্তে আস্তে রক্ত সঞ্চালন বাড়তে থাকলে আমাদের যে কর্পোরাল আর ক্যাভার্নাসাল মাসেলগুলো হাইপারট্রফিড হয়। তো এভাবে সাইজটা বৃদ্ধি পায়। নাম্বার 3 হচ্ছে কারো যদি ওবেসিটি বা স্থূলতা থাকে সেক্ষেত্রে আমরা তলপেটের ফ্যাটটা কমাতে বলি, তাইলেও কিন্তু মাইক্রোপেনিসের ক্ষেত্রে অনেকখানি হেল্প করে। নাম্বার 4 হচ্ছে পি শট এবং শক ওয়েভ। এই পি শট বা প্লাজমা দিয়ে কিন্তু আমরা পেনিসের গার্থ বা যে লেংথটা আছে সেটা একটু ইনক্রিজ করতে পারি, শক ওয়েভ দিয়েও সেটা কিছুটা করা যায়। নাম্বার 5 হচ্ছে আদার্স কিছু সার্জারিক্যাল প্রসিডিওর আছে, যেমন পেনাইল ফিলার ইউজ করি আমরা, এতে পেনিসের সাইজটা একটু বাড়ে। ফ্যাট গ্রাফটিং করা হয়। এছাড়াও পেনাইল এনহ্যান্সমেন্ট সার্জারি কিংবা পেনাইল ইমপ্ল্যান্ট কিন্তু এখন খুবই পপুলার এবং ফেমাস একটা প্রসিডিওর। সুতরাং এই 5টা পদ্ধতি আপনারা মনে রাখবেন যেগুলি আমরা মাইক্রোপেনিস বা পেনিসের সাইজ ছোট থাকলে করে থাকি।